জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাদারীপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। এখানে নানা সমস্যা, সংকট, তার উত্তরণে করণীয় ও সম্ভাবনা নিয়ে এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলবো, জানতে চাইব তারা কোন কোন সমস্যার ভিতরে রয়েছেন এবং কোন কোন কাজগুলো তাদের এখন পর্যন্ত এই এলাকায় হয়নি। আমরা শুরুতেই একজন এলাকাবাসীর কাছে জানতে চাইব যে আপনাদের এই উপজেলায় কি কি সমস্যাগুলো রয়েছে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। মাদারীপুর ৩ কালকিনি মানুষ অনেক অবহেলিত। উন্নয়ন অবকাঠামোর দিক দেখা যায়, আপনারা অবশ্যই প্রিন্ট মিডিয়া দেখেছেন যে কালকিনি থানার মোড় মাছবাজারের মোচর দিয়ে একটি পালুরদি নদী বহমান আছে। ওই নদীতে একটি সেতু আছে অতি সরু। ওই সেতুটা দিয়ে একটি যান চলাচল করলে অপর দিক থেকে আর আসার সুযোগ থাকে না। ওইটা পার হওয়ার পরে আবার পার হইতে হয়। এই জন্য এই পালুরদি নদীতে একটি প্রস্ত একটি সেতু অতি জরুরি হয়ে গেছে কালকিনি মেহনতি মানুষের জন্য। এছাড়া আপনারা জানেন কালকিনিতে ভাঙন আরিয়াল খাঁ নদী কালকিনি উপজেলার মাঝ দিয়ে বয়েছে। ওটা বরাবরই নদী ভাঙনের একটি এরিয়া। এইদিকে নদী পাড়ের লোকজনের জন্য এই ভাঙন রোধের জন্য কিছু বেড়িবাঁধের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি ভাঙন রোধের কথা বলেছেন, আমরা আরেকটু জানতে চাইব যে আপনারা আর কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এই উপজেলাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমাদের পৌরসভায় অনেক জলাবদ্ধতা আছে এবং পৌরসভা অতি উন্নত না, কারণ আমাদের রাস্তাঘাট অনেক জায়গায় রাস্তাঘাট নাই। আপনি দেখতে পারেন পৌরসভার যে স্থানীয় জায়গা, যে মেন জায়গা, এই জায়গায় অনেক সময় জলাবদ্ধতা হয়ে থাকে। জলের জন্য বৃষ্টি হলে আয়াকাডু পানি হয় এবং মেন কথা হলো যানজটের দিক দিয়ে খুবই থানার মোড়টা আছে, ওই জায়গায় অনেক সময় যানজট হয়ে থাকে এবং যে গাড়িগুলো চলে, ওই যে বড় যে গাড়িগুলো চলে এই রাস্তা দিয়ে উপযুক্ত না। তাই যাতে ওই গাড়িগুলো না চলার জন্যই আমরা অনেকবারই প্রশাসনের শরণাপন্ন হয়েছি। কিন্তু আমরা আরেকজনের কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পেয়েছি যে একটা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে সেবা নিয়ে আপনার সন্তুষ্ট কিনা। অনেককে দেখেছি যে কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য তারা সামনের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছে। আসলে আপনি একজন নাগরিক হিসাবে সেবায় সন্তুষ্ট কিনা এখানে? জি, ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে। এখানে বলবো একটা ঐতিহ্যবাহী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর পরিমাণে ঘাটতির কথা তারা বলে, যার কারণে তারা চিকিৎসা সেবা দিতে গিয়ে নানান সংকটের সম্মুখীন হয়। এই সংকটগুলোর মধ্যে ডাক্তারের ঘাটতি আছে, আপনার ল্যাব টেস্টের ঘাটতি আছে, ইনস্ট্রুমেন্টের ঘাটতি আছে, ইনফ্রাস্ট্রাকচারের যে প্রয়োজন সেটার ঘাটতি আছে। এরপরেও একটু মানসিক ত্রুটি থাকলেও সেটা তারা প্রকাশ না করলে এখানে মানুষ স্বাভাবিকভাবে তাদের যেই মৌলিক চাহিদাটা সেটা পাচ্ছে না। আর যেটা ডায়াগনস্টিকের কথা বলা হয়েছে, সেটা কিছু অসাধু ব্যবসায়ী কাজটা করতেছে। ভিতরের থেকেও সহযোগিতা পায়, বাহিরের থেকেও তারা এই কাজটা করে, যার কারণে নাগরিকগণ পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাচ্ছে না। সংক্ষেপে 10 সেকেন্ডে একটু আপনার কাছ থেকে জানবো, আপনার কি অভিযোগ রয়েছে? ধন্যবাদ। আমি উপজেলা এবং আমি একজন পৌরসভার নাগরিক। এই পৌরসভার রাস্তাগুলো অত্যন্ত নিম্ন অবস্থায় আছে এবং আমরা লাইট এবং ড্রেন, মানে একটু বৃষ্টি হলে পানির জলাশয় হয়ে যায়। আর যেটা আমার পূর্বে আমাদের এলাকার ভাই ব্রাদার বলছে, যেটা থানার থেকে যে ব্রিজটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা চলছে। আমরা একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে জানতে চাইবো যে আসলে এই উপজেলার শিক্ষা ব্যবস্থাটা কেমন রয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থাকার কথা, কিন্তু আমরা এই উপজেলা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এখন পর্যন্ত আমাদের উপজেলায় কোনো সরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কলেজ নেই। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এলাকার শিক্ষিত ছেলেপেলেরা কর্মসংস্থানের অভাবে তারা দিন দিন বেকার হয়ে যাচ্ছে এবং বেকারত্বর। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিকাল 5টায় আবারও যুক্ত হব এই উপজেলারই অন্য একটি ইউনিয়ন থেকে, এবং সে পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।